উফ, জাস্ট কলকাতার খেলাটা দেখে না চোখ বড় বড় হয়ে গেল। লখনৌকে আজকে ধারে বারে রাখিনি কলকাতা নাইট রাইডার্স। নিজের ঘরের মাঠে তো রান করছিল, সব মাঠে গিয়ে রান করেছে। লখনৌয়ের মাঠে যেইখানে আজ পর্যন্ত কেউ 200 করতে পারেনি, সেখানে কেকেআরের ব্যাটসম্যান বিশেষ করে সুনীল নারিন কলকাতাকে 235 রান করিয়ে দিয়েছিল। আজকে সকালবেলায় আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আজকে ম্যাচের স্কোর হচ্ছে 190, মানে 190-এর পিচ। সেই 190-এর পিচে কেকেআর 235 করেছে। মানে ভাবুন কত এক্সট্রা 45-50 রান বেশি করে দিয়েছে কলকাতা। এই প্রেসারে আজকে এই প্রেসারে আজকে লখনৌ 137-এ বান্ডিল হয়ে গেছে। 98 রানে জয়, 98। কেকেআরের প্লাস পয়েন্ট এখন +1.05 নেট রান রেট কেকেআরের। কেকেআর পৌঁছে গেছে 16 পয়েন্টে। আমি গ্যারেন্টি 500% গ্যারেন্টি আজকে কেকেআর পৌঁছে গেছে প্লে অফসে। কারণ আজ পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো দল 16 পয়েন্ট নিয়েছে আর কোয়ালিফাই করেনি, এটা কোনোদিন হয়নি। 16 পয়েন্টে অবশ্যই কোয়ালিফাই করে গেছে কেকেআর, এবং আমি এটা 200% কনফার্ম কেকেআর কোয়ালিফাই করেছে। লখনৌকে মানে নোংরা ছাল ছাড়িয়ে দিয়েছে কেকেআর। ব্যাটিং উদ্যম মাধ্যম মেরেছে নারিন, উদ্যম মাধ্যম। মাঠ কিরকম, পিচ কিরকম, নারিনের কাছে কোনো ফারাক পড়ে না। এই লখনৌয়ের মাঠেই মানুষ 170 রান 160 রান করে, সেইখানে নারিন বেধড়ক মেরেছে 81 রান, তাও 39 বলে। কেউ টিকতে পারেনি সামনে আজকে, কেউ নয়, সবাইকে উড়িয়েছে। নারিনের বিধ্বংসী ব্যাটিং এবং ফিল সল্টের এই ছোট কেমিও, ওইটার জন্য কেকেআর যে দুর্দান্ত। মানে ভাবুন, নারিন 80, ফিল সল্ট 36, ওরা দুজন মিলেই অলরেডি কেকেআরের জন্য 120 রান করে দিয়েছিল। তার মধ্যে নারিন খেলেছে 40 বল, ফিল সল্ট খেলেছে 12 বল, মানে 50 বলেই কেকেআর 120 রান করে দিয়েছিল। তো 235 রান হবে, এটা তো স্বাভাবিক। তাও তো ভালো বলতে আজকে রাসেল তাড়াতাড়ি আউট হয়ে গেছে, নয়তো 250 রানের বেশি ক্রস করতে হয়তো ম্যাচটা। তো যাই হোক, কেকেআর আজকে ব্যাটিংয়ে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে, এবং বোলিংয়ে আমি জানতাম আজকে কেকেআর জিতবে, কিন্তু ভেবেছিলাম যে হয়তো 30-40 রানের মধ্যে জিতবে। কিন্তু 98 রানের জয়, তাও লখনৌ, কি দুর্দান্ত ব্যাটিং লখনৌয়ের। কে নেই? কেএল রাহুল, স্টয়নিস, তারপরে হচ্ছে নিকোলাস পুরান, কুণাল পান্ডিয়া, মানে 101 ভালো ভালো প্লেয়ার আছে। তা সত্ত্বেও 137-এ বান্ডিল করেছে, তাও আবার মাত্র 16 পয়েন্ট 1 বল খেলতে পেরেছে লখনৌ। মানে 23 বল আগে থাকতে প্লাস 98 রান বাকি থাকতে জিতেছে কেকেআর। মানে ধারে ভারে ভাঁজেই রাখিনি আজকে কেকেআর লখনৌকে, মানে জাস্ট ফু মেরে উড়িয়ে দিয়েছে। এবং আমি শিওর কেকেআর যদি এই পারফরমেন্স করতে থাকে, তাহলে কেকেআর নো ডাউট এইবারে কিন্তু ফাইনালে প্রবেশ করতে পারে। দুর্দান্ত খেলছে, এবং সব থেকে বড় কথা, স্টার্ক আবার পাওয়ার প্লেতে উইকেট নেওয়া শুরু করেছে। আগের ম্যাচ স্টার্ক ভালো বোলিং করেছে, আজকেও স্টার্ক ঠিকঠাক বল করেছে, পাওয়ার প্লেতে একটা উইকেট নিয়েছে। তো স্টার্ককে কেনার মানে হচ্ছে স্টার্ক যাতে পাওয়ার প্লেতে শুরুতে একটা উইকেট নেয়, সেটা স্টার্ক করেছে দুটো ম্যাচে। ওই জন্য কিন্তু উপরের একটা প্লেয়ার আউট করেছে। তারপরে সুনীল নারিন আনপ্লেয়েবল, 12 বছর হয়ে গেল এখনও সুনীল নারিনকে কেউ মারতে পারিনি। তারপরে রাসেল মানে বড় উইকেট নেবেই। আজকেও স্টয়নিস, যে ভয়ঙ্কর মনে হচ্ছিল, তাকেও বাড়ি পাঠিয়েছে। আর নিকোলাস পুরান, যে ভয়ঙ্কর সব থেকে লখনৌয়ের, তাকেও বাড়ি পাঠিয়েছে। মানে রাসেল দ্য ম্যান উইথ গোল্ডেন হেয়ার অ্যান্ড গোল্ডেন আর্ম, শুধুমাত্র বড় বড় প্লেয়ারদের আউট করে আর পার্টনারশিপ ব্রেক করে। রাসেল আউটস্ট্যান্ডিং। আর সুনীল নারিনের বিষয়ে যত বলবো তত কম। ব্যাটিং করছে, বলিং করছে, শুধুমাত্র ফিল্ডিংটা ঠিক করে করছে না। তবে যাই হোক, ব্যাটিং বোলিংয়ে যা কন্ট্রিবিউট করছে সুনীল নারিন, সেটা আউটস্ট্যান্ডিং। তবে সুনীল নারিন যদি একটু ঠিকঠাক ক্যাচ ধরে নেয় না, তাহলে সুনীল নারিন এই বছর আইপিএলে বেস্ট প্লেয়ার অলরেডি হয়ে গেছে, আরও বেস্ট হয়ে যাবে। সুনীল নারিন ব্যাটিং বলিং ধরাছোঁয়ার বাইরে। তারপরে কেকেআরের জন্য ভালো বোলিং করেছে আজকে হর্ষিত রানা সত্যি দুর্দান্ত একটা ট্যালেন্ট উঠে আসছে ভারতীয় দলের জন্য। যত সুন্দর স্লোয়ার বল করে, তত সুন্দর 145, 150 স্পিডে বল করতে পারে, এবং স্লোয়ার বলগুলো 110, 115 গ্রিপ করে, তারপর স্লোয়ার বলগুলো ডিপ করে সুন্দর। তো ওভারঅল হর্ষিত রানা কিন্তু একটা ভারতের ফিউচার স্টার তৈরি হচ্ছে, তা এক ফোঁটাও সন্দেহ নেই। এবং আরও একজনের নাম নেব, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী,
যিনি কিন্তু নারিনের সঙ্গে কথোপকথন করে ঠিকঠাক বল করছে। তবে বরুণ চক্রবর্তী যদি আরেকটু বেটার বল করে, ইকোনমির দিক থেকে যদি আরেকটু কম রান খরচ করে, তাহলে কিন্তু কেকেআর আনপ্লেয়েবল এবং আনডিফিটেবল হয়ে যাবে এই সিজন। এটা কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। তো লখনৌ সুপার জায়ান্টসকে 98 রানের একটি বিশাল বড় ব্যবধানে হারিয়ে কেকেআর পয়েন্টস টেবিলে 1 নম্বরে পৌঁছে গেছে এবং কেকেআর কোয়ালিফাই করে গেছে আইপিএল 2024-এর প্লে অফসের জন্য। মানে এখনো কেকেআর হাতে কিন্তু অনেক কটা ম্যাচ বাকি আছে, কেকেআর অলরেডি পৌঁছে গেছে প্লে অফস। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আর কেউ নারিন ছাড়া হতেই পারে না। তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে এবং ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছে সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।